ভারতীয় ফুটবল সার্কিটে যে কটা ফুটবল টুর্নামেন্ট হয় তার মধ্যে একমাত্র ডুরান্ড কাপ ছাড়া বাকি যে সমস্ত টুর্নামেন্টে জেমি ম্যাকলারেন মোহনবাগানের হয়ে অংশগ্রহণ করেছিলেন সেই সবগুলো কাপ বা সবগুলো ট্রফি কিন্তু জিতে গেছে মোহনবাগান বা জেমি ম্যাকলারেন। এখনো পর্যন্ত ডুরান্ড কাপটা জিততে পারেনি। এবার অনেকেও সুপার কাপের কথা বলবে, কিন্তু দেখো সুপার কাপে মোহনবাগান খেলেছে ঠিকই, কিন্তু জেমি ম্যাকলারেন সেইভাবে সুপার কাপে খুব একটা স্বতঃস্ফূর্তভাবে খেলেনি বা তাকে খেলানো হয়নি। তো এর পেছনে অনেক কারণ আছে, যদিও আলোচনার টপিক এইটা নয়, তাই সেই সমস্ত কারণ নিয়ে আলোচনা এই ভিডিওতে করব না। এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জেমি ম্যাকলারেনের আগমন। কলকাতায় কিন্তু জেমি ম্যাকলারেন চলে এলো এবং সেই সঙ্গে আজকে যে ম্যাচটা আছে মোহনবাগানের ডুরান্ড কাপের ম্যাচ সাউথ ইউনাইটেড এফসির সঙ্গে। তো এই সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে কিন্তু মোহনবাগানের প্লেইং ইলেভেনে তিনটে বড় পরিবর্তন হতে পারে, এইরকমটাই ইঙ্গিত পাওয়া গেছে। তো কী সেই পরিবর্তন, কি বৃত্তান্ত, সবটাই এই ভিডিওতে সবিস্তারে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো জেমি ম্যাকলারেনের ব্যাপারটা নিয়ে। জেমি ম্যাকলারেন কিন্তু আজ ভোরবেলায় বা গতকাল রাতে যাই বলতে পারো কলকাতায় চলে এসেছে। তাকে সম্বর্ধনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য কিন্তু প্রচুর মোহনবাগান সমর্থক আজকে এয়ারপোর্টে উপস্থিত ছিল। দেখো এই আজ বা কাল এই কথাটা কিন্তু একটু আধটু চেঞ্জ হতে পারে, কারণ দিন হিসাবে দেখলে কিন্তু আজকের দিন, আবার রাত হিসাবে দেখলে কালকের রাত, মানে এএম পিএম এর ব্যাপার আমি আগেও তোমাদের বলেছি, এখনও বলছি। তো যাই হোক, তো কলকাতা এয়ারপোর্টে আসার পরে কিন্তু জিমি ম্যাকলারেন বলেছে আমি এই মরশুম শুরু করতে চাই ডুরান্ড কাপ দিয়ে, কারণ আমি যে সমস্ত টুর্নামেন্ট এখনও খেলেছি মোহনবাগানের হয়ে সব ট্রফি জিতেছি। মানে সেটা আইএসএল লিগ শিল্ড বলো, আইএসএল ট্রফি বলো বা আইএফএ শিল্ড বলো, একমাত্র ডুরান্ড কাপটা তার এখনও জেতা হয়নি। তো তিনি কিন্তু ডুরান্ড কাপ জিতে মরশুম শুরু করতে চান, এইরকম একটা কথাও তিনি বলেছেন বা বার্তা দিয়েছেন। তো অবশ্যই মোহনবাগান সমর্থকরা এই বার্তাটা শুনে খুশি হবেন যে প্রথম ট্রফি মরশুমের মোহনবাগান জিততে চায় বা জেমি ম্যাকলারেন জিততে চায় এটা ভেবে। আর যে কোনো সমর্থক তো চাইবেই যে তাদের ভালোবাসার ক্লাব ট্রফি জিতুক। তো এবার দেখা যাক মরশুম যত গড়ায় বা ফুটবলের দিন যত গড়ায় কেমন পারফরমেন্স দেয় মোহনবাগান বা জেমি ম্যাকলারেন। কারণ আজকে রাতেই আবার আসতে চলেছে মিগুয়েল ফিগুয়েরা। আর মিগুয়েল ফিগুয়েরার ব্যাপারটা অনেক দিন ধরেই ঝুলে আছে, কারণ যুদ্ধের জন্য বিমান বিভ্রাট হয় এবং সেই কারণে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা আসতে পারেনি, নাহলে কিন্তু গতকাল রাতেই চলে আসতো। তো যাই হোক, মিগুয়েল ফিগুয়েরাও আসতে চলেছে আজকে রাতে বা গতকাল, যাই বলতে পারো। তো এবার দেখা যাক মিগুয়েল ফিগুয়েরাকে ওয়েলকাম জানানোর জন্য কত মোহনবাগান সমর্থক যায়। তো এবার কথা বলবো কিন্তু আজকের মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে বা খেলার স্ট্র্যাটেজি নিয়ে। দেখো, খেলার স্ট্র্যাটেজি বা প্লেইং ইলেভেন বলতে গেলে সবার আগে কিন্তু আমি কথাটা বলেই দিই যে যিনি কোচ আছেন তিনি কিন্তু আমাদের থেকে ফুটবলটা অনেক বেশি বোঝেন। তিনি কিভাবে প্লেইং ইলেভেন সাজাবেন তিনি অলরেডি সেটা ভেবে ফেলেছেন। আমাদের নতুন করে ভাবনার কিছু নেই, কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বা কোনো একটা দলের সমর্থক হিসাবে আলোচনা করতেই পারি। তো সবসময় প্লেইং ইলেভেন বা স্ট্র্যাটেজি এগুলো কিন্তু আলোচনা ভিত্তিকই হয়। এর কিন্তু কোনো প্রমাণ বা এর কোনো সঠিক কোনো কিছু থাকে না, মানে ম্যাক্সিমামটাই প্রেডিকশানের ওপরে হয়, ম্যাক্সিমামটা না পুরোটাই প্রেডিকশানের ওপরে হয়। তো যাই হোক, প্লেইং ইলেভেন নিয়ে যদি কথা বলি তো সেখানে অবশ্যই 4-2-3-1 এইরকম ফরমেশনই থাকবে, গোলকিপার পজিশনে বিশাল কাইত থাকছেই। এবার ডিফেন্স লাইনে কিন্তু একটা চেঞ্জ হবে, যেটা হলো অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু স্টার্টিং ইলেভেনে থাকতে চলেছে, এইরকমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো যদি স্টার্টিং ইলেভেনে অ্যালবার্টোকে দিয়ে শুরু করানো যায় তাহলে প্লেইং ইলেভেনে কিছুটা পরিবর্তন আসবে বা ডিফেন্স লাইনের। তো সেখানে রাইট ব্যাকে অভিষেক টেকচাম থাকছে আর লেফট ব্যাকে সুভাশিস বোস থাকছে অ্যাজ এ ক্যাপ্টেন। এবার মাঝখানে যে দুজন সেন্ট্রাল ব্যাক থাকছে সেখানে কিন্তু পরিবর্তনটা আসবে। সেখানে সুভাশিস বোসের পাশে হয়তো থাকতে চলেছে অ্যালবার্টো রড্রিগেজ, এবং যে জায়গাটা মানে রড্রিগেজ আর অভিষেক টেকচামের মাঝখানে যে জায়গাটা থাকছে সেই জায়গাটায় হয়তো থাকতে চলেছে রাহুল ভেকে। মেহতাব সিং এবং অ্যালেক্স হাজি তারা হয়তো রিজার্ভ বেঞ্চ থেকে শুরু করবে। তারপরে যে দুজন সিডিএম পজিশনের প্লেয়ার থাকবে তার মধ্যে আপুইয়া কিন্তু থাকবে না, ইনজুরির কারণে গত দুটো প্র্যাকটিস সেশন মিস করেছেন। তো প্র্যাকটিস সেশন মিস করাতে কিন্তু প্রথম ইলেভেনে সুযোগ পাবে বা স্কোয়াডে থাকবে এরকম আশা না করাই ভালো। তো সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপা থাকবে এবং অনিরুদ্ধ থাপার পাশে হয়তো দীপক টাঙ্গে শুরু করতে চলেছে, নয়তো শাহাল আব্দুল সামাদকে দিয়েও শুরু করানো যেতে পারে, খুব একটা খারাপ কিছু অপশান হবে না। এবার অ্যাটাকিং মিডফিল্ড পজিশন, সেই জায়গায় কে থাকবে? সেই জায়গায় ড্রেওয়ান ড্র্যাজিচের মতো একটা অপশান আছে, তাকেও হয়তো মোহনবাগান দল বা প্যানস এই ম্যাচে প্রথম থেকে শুরু করাবেন। এবার রাইট উইংয়ে গতদিন কিন্তু কিয়ান নাসিরি খেলেছে, একটা হলুদ কার্ড খাওয়ার পরেও সে কন্টিনিউ করেছে এবং একটা অ্যাসিস্ট করেছে। তো হয়তো কিয়ান নাসিরিকে এই ম্যাচে বসানো হবে না, সেক্ষেত্রে হয়তো কিয়ান নাসিরি স্টার্ট করবে রাইট উইংয়ে, এবং লেফট উইংয়ে লিস্টন কোলাসোর একটা অপশান থাকছে, আর স্ট্রাইকার হিসাবে হয়তো মনবীর সিং থাকতে চলেছে। এবার যদি এমনটা না হয় সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইকারে লিস্টন কোলাসোকে দেওয়া যেতে পারে,
এবং লেফট উইংয়ে দেওয়া গেল ডেয়ন ড্র্যাজিচকে, রাইট উইংয়ে কিয়ান নাসিরি, এটাও হতে পারে। আবার মনবীর সিংকেও ইউজ করা যেতে পারে। এবার মনবীর সিংয়ের প্রতি কতটা ভরসা দেখাবে কোচ, সেটাই হচ্ছে কথা, কারণ মনবীর সিংয়ের খেলার কোয়ালিটি দিন দিন কিন্তু ডাউন হচ্ছে। এবার তোমরা অনেকেও যারা মনবীর সিংয়ের প্রচুর বড় ফ্যান আছো, তো তারা হয়তো জিনিসটাকে খারাপ চোখে দেখবে, কিন্তু ব্যক্তিগতভাবে বা সম্পূর্ণ খেলা পর্যালোচনা করতে গেলে কিন্তু এটাই বোঝা যায় যে মনবীর সিংয়ের খেলা কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে। যে কারণে কিন্তু রাইট উইংয়ের জন্য মোহনবাগান প্লেয়ার অলরেডি ভেবে নিয়েছে, যে হলো লালিনজলা ছাংতে। এটা একটা স্বাভাবিক ব্যাপার আছে। তো যতদিন না ছাংতে আসছে ততদিন এই মনবীর সিং, কিয়ান নাসিরি এদেরকে দিয়েই কিন্তু চালাতে হবে। তো এবার দেখা যাক আজকে কেমন প্লেইং ইলেভেন নামায়। আজকের ম্যাচটা মোহনবাগান জিততে পারলে মোটামুটি বলা যেতে পারে যে টপ, মানে টেবিলের টপার হিসাবে যেতে চলেছে। তবে এখন একটা খেলা ইস্টবেঙ্গলেরও বাকি আছে, এখন একটা খেলা মোহনবাগানেরও বাকি আছে। তো সেই খেলাতে কিন্তু বাকিটা নির্ধারণ হবে। তো যদিও মোহনবাগানের কাছে এই যে গ্রুপ স্টেজে দুটো ম্যাচ পড়ে আছে, খুব কঠিন কিছু হবে না, কারণ মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুটো দল ছাড়া বাকি যে দুটো দল আছে তারা খুব একটা বেশি শক্তিশালী দল নয়। তো যাই হোক, খেলা তো খেলাই হয়। তো একটা দুটো গোলও যদি করে দেয় সেক্ষেত্রে গোল ব্যবধানটাও কমে যাবে, সেটাও একটা ব্যাপার আছে। তো যাই হোক, দেখা যাক আজকের খেলায় কেমন মোহনবাগান পারফরমেন্স করে, এবং পরবর্তীতে আরও প্লেয়াররা আসবে, যেখানে অবশ্যই মিগুয়েল ফিগুয়েরা এবং আর একজন বিদেশি প্লেয়ার থাকছে, সামিস জেলকোভিচ থাকছে, এবং ম্যাকলারেন তো চলেই এসেছে। এর পরবর্তী ম্যাচগুলো কেমন পারফরমেন্স করে মোহনবাগান দল। আপাতত এইটুকু আপডেট, এইটুকু খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।